নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব কাতলা মাছের নতুনভাবে নতুন একটা রেসিপি। তাহলে কাতলা মাছের রেসিপিটার জন্য আমি নিয়েছি 4 পিস কাতলা মাছ, আর নিয়েছি একটা লেজ। টোটাল লেজ দিয়ে আমার 5 পিস। তাহলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। মাছটা আগে মেখে নিচ্ছি। দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো, আর দেব সামান্য একটু হলুদ। এটা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। নুন, হলুদ আর গোলমরিচের গুঁড়ো আমি মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো আমি 10 মিনিটের জন্য। আর এটা রান্নার জন্য আমার লাগছে মশলা। এই দুটো পেঁয়াজ আমি ব্রেস্তা করে নেব, আর একটা পেঁয়াজ আমি পেস্ট করব। আর নিয়েছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি 1 ইঞ্চি মতো আদা, আর নিয়েছি 7 থেকে 8 কোয়া রসুন। আর লাগছে ফোড়নের জন্য লাগছে আমার 3টে শুকনো লঙ্কা, 4টে লং, 2টো এলাচ, 2 টুকরো দারচিনি। আর নিয়েছি 2 টেবিল চামচ টক দই, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, এখানে আছে 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ পোস্ত, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আছে 6টা কাজু। এই আমার রান্নার জন্য লাগবে। এবার এগুলো আমি শিলে পেস্ট করে নিচ্ছি। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হলে আমি পেঁয়াজের ব্রেস্তাটা আগে করে নেব। তেলটা আমার ভালো করে গরম হোক, তারপরে আমি পেঁয়াজ দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আঁচ মাঝারি করে আমি এই পেঁয়াজ ব্রেস্তা করে নেব। আমি সামান্য এর মধ্যে নুন দিয়ে দেব, তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবার এই পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ ব্রেস্তা আমার হয়ে গিয়েছে, আমি এবার তুলে নিচ্ছি। আমি এভাবে তেলটা ঝরিয়ে নিয়েছি, তাহলে আমার এক্সট্রা তেল পেঁয়াজ ব্রেস্তায় থাকবে না। এবার এটা আমি ভালো করে ছড়িয়ে ঠান্ডা করে নেব। এই তেলেই আমি নুন, হলুদ, গোলমরিচ মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা বাদামি করে ভাজবো। মাছের 1 পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে নিচ্ছি।
আর এক পিঠ ভাজা হলে নামিয়ে নেব। মাছ ভাজা আমার কমপ্লিট, আমি এবার তুলে নিচ্ছি। দেখুন ঠিক এরকম লাল করে ভেজেছি, এর থেকে বেশি লাল, বেশি কড়া করে ভাজা যাবে না। এই একই তেলে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন, 3টে শুকনো লঙ্কা আর এলাচ, দারচিনি, লবঙ্গ। কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি, এর মিষ্টি গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত ভেজে নিয়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ। আপনারা তো কাতলা মাছ অনেকেই অনেকভাবে রান্না করেছেন, অনেক রকম করে। আজকে আমি রান্না করছি পুরোই একটু আলাদা, চেঞ্জ করে। আর স্বাদটাও কিন্তু হয় আলাদা। যখনই রান্নার চেঞ্জ হয় তখনই কিন্তু তার স্বাদটাও আলাদা হয়। আমার মশলার সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ বাটা। আমি কিন্তু সমস্ত মশলাই শিলে বেটে নিয়েছি, কোনো মশলা আমি মিক্সিতে করিনি। এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, তাহলে আর তেলটা বেশি ছিটবে না, আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে আসবে পেঁয়াজটা। এবার এভাবে আমি 2 মিনিট এটা ভেজে নেব। পেঁয়াজ 2 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা রসুন, আদা। মশলা পরিমাণটা তো আমি আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি, এখন আর পরিমাণটা আমি বলছি না। দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে আজ কিন্তু আমার লো টু মাঝারিতে আছে। এভাবে এটা আমি আরও 2 মিনিট কষে নেব। কষে নিয়ে বাকি মশলা অ্যাড করব। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আমি 2 মিনিট কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি দিচ্ছি কালারের জন্য। আর দিচ্ছি ঝালের জন্য 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এই মশলাগুলো আমি এবার দিয়ে আর একটু কষে নেব। নিয়ে তারপর আমি কাজু আর পোস্ত বাটা দিচ্ছি। গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি কষে নিয়েছি 2 মিনিট। এবার দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটা। কাজু পোস্ত বাটা দিয়ে এবার আমি এই বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, যাতে নিচে লেগে না যায়। দিয়ে আমি আরেকটু কষে নিয়ে তারপরে আমি টক দই দেব। কাজু আর পোস্ত দিয়ে কষে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো নুন আর জল দিয়ে ফেটিয়ে রাখা টক দই। এবার কিন্তু এই টক দইটা দিয়ে আমাকে কন্টিনিউ নাড়তে হবে, নাহলে দইটা আমার ফেটে যাবে। আমি এই রান্নায় কিন্তু হলুদ ব্যবহার করব না। 1 মিনিট কষে নিয়েছি দই দিয়ে। এবার আমি দিয়ে দিচ্ছি দইয়ের টক ব্যালেন্স করার জন্য চা চামচের হাফ চামচ চিনি। এবার দিয়ে আমি আবার কষিয়ে নিচ্ছি। দই দিয়ে আমি 2 মিনিট কষে নিয়েছি। দেখুন আমার মশলা কষা কমপ্লিট, পুরো তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। আমার আর জলের দরকার নেই। এবার ঝোল ফুটে উঠলে আমি মাছ দিচ্ছি। ঝোল ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দিচ্ছি মাছ। এবার মাছ দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা করে দিয়ে দেব। ঢাকা দিয়ে আজ আমি করে দেব লো টু
মাঝারি। ঢাকা তুলে দেখে নিচ্ছি হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। গরম মশলা দিয়ে আমি আর 1 মিনিটের মতো ফুটাচ্ছি, একদম আঁচ সিমি করে। তাহলে কাতলা মাছ তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন বা খেয়ে থাকেন, একবার এভাবে ট্রাই করে দেখবেন যে কাতলা মাছের রেসিপিটা কীরকম হয় বা খেতে কীরকম হয়। এবার আমি দিয়ে দেব এখানে লেবু পাতা। একটা লেবু পাতা আমি ছোট ছোট করে দিচ্ছি, আর 2টো লেবু পাতা আমি বড় করে দিচ্ছি। এই যে লেবু পাতাটা দিলাম, এর জন্য সেন্ট এবং স্বাদ দুটোই কিন্তু আমার এই মাছের লেবু পাতা দই কাতলার স্বাদটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। পুরো এমনি দই কাতলার স্বাদ আলাদা, আর এটার স্বাদটাই আলাদা, পুরো টেস্টটাই আলাদা। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা একটুকু ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। তাহলে আমি এটা ঢেলে নিচ্ছি।